ইনশাআল্লাহ। কিন্তু আমি একটু পিছে পড়ে যাচ্ছি আসলে এখন। এই যে আমি আবার এই যে এখন আপনাদের কি বাকি তিনটা ক্লাস হচ্ছে আপনাদের বাকি তিনটা ক্লাস হচ্ছে আপনার হচ্ছে রিভিশন, বুঝছেন? যে কোথায়কার কি সমস্যা আছে, এরপরে আমি বলবো আপনারা আমার সকলের জয়েন করবেন, বুঝতে পারছেন? কারণ ওদের লাইভ প্রজেক্ট শুরু হবে। হ্যালো, আচ্ছা আচ্ছা। ওদের লাইভ প্রজেক্ট শুরু হবে কাল পরশু থেকে। জি ভাই। তো আপনারা আচ্ছা তো আচ্ছা। বুঝলাম না কে কে কি আমি করতেছেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনারা কে কি করতেছেন আমি বুঝতেছি না, বাট আপনাদেরকে আমি আচ্ছা, ইনভাইট করব তাদের ক্লাস দেখার জন্য। কালকে রবিবার তো কালকে মেবি আমার কোনো পরীক্ষা নেই। কালকে থাকলেও আজকে কুইজ আপনাদের পরীক্ষা সপ্তাহে থাকবে, 3 দিন সেটা ক্লাস একটু হবে। কম সময়ের। আপনাদের এখন সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ। আর ও আপনাদের আচ্ছা, মাসে তাহলে 2টা তো ক্লাস। অনেক সুবিধা হয়ে গেল। আর 2টা ক্লাস আছে আপনাদের ও, অফিসিয়ালি। তারপরে হচ্ছে যে রিভিশন ক্লাসগুলো হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে রিভিশন ক্লাস হবে। রিভিশন ক্লাস কি? আচ্ছা, এখন এটা রিভিশন ক্লাস হচ্ছে হ্যাঁ আপনাদের এটাও অফিস। রিভিশনই হচ্ছে। এগুলো আপনাদের রিভিশন ক্লাসই হচ্ছে। ভাই আমি আগের যে তিনটা মিস করেছি ওইটার হচ্ছে আমার ডেটটা দেখা শেষ, আর একটা শেষের দিকে, কিন্তু একটা একদম ধরতেই পারিনি, গতকালকেটা ধরতেই পারিনি। মিনার ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করি, আমার একটু জানার আছে কিছু। একটু পরে করুন, একটু পরে করুন, একটু পরে। আমাদের এখানে ভাই নেট নাই, তো আমি ডাটা কিনছি 1 জিবি, এটা নেট ঢুকছি। আরে 1 জিবি নিয়ে আমরা কত কিছু করে ফেলি, আপনি কি বলেন এসব? 1 জিবি মোটামুটি ভালো নিছেন, নো টেনশন। রাইত ভাই 1 জিবিতে অনেকক্ষণ থাকা যায়, মিটে খুব বেশি ডেটা যায় না। জুমে বেশি ডেটা যায় না, আর জুমে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আপনি রিল্যাক্সে 1 জিবি ডাটা দিয়ে কাজ করতে পারবেন, রিল্যাক্স। ভাই আরেকজন আমাকে আবার হচ্ছে হোলসেলের জন্য ইনকোয়ারি করছে, মাত্র মেসেজ দিল। আপনি এই দেখেন জাহিদ ভাই, হামজা ভাই কিন্তু জি, আমার প্রসেসে আগাচ্ছে কিন্তু, আর সে আলহামদুলিল্লাহ কিন্তু কাজ পাচ্ছে কিন্তু, প্রমাণিত। মানে কিসের ভাইয়া? তার নিজের পেজ ফেসবুক আছে। ফেসবুক। হারুন ভাই, হারুন ভাই, মানে আস- কিসের পেজ ভাই, বুঝি নাই কিসের হারুন জন্য? ভাই আছেন আপনি? হারুন ভাই একটু নক দেন, আমার একটু হ্যালো হ্যালো হাই হ্যালো দেন, হারুন ভাই। আর কি, ওখানে আমার একটা পেজ ছিল সেলের, একটা সেল পোস্ট, সেখানে হচ্ছে আমি রেগুলার পোস্ট করার কারণে মোটামুটি ভালো রেসপন্স আসতেছে। কি কি রিলেটেড পেজ ভাইয়া? এটা হচ্ছে বিজনেস প্রোডাক্ট পেজ, নিয়ে আসা চায়না থেকে, থার্ড বিজনেস পার্টি পেজ। হিসেবে আলি এক্সপ্রেস। মানে এশিয়ার ম্যাক্সিমাম, এশিয়াতে যতগুলো দেশ আছে তার মধ্যে ম্যাক্সিমাম দেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসে। হাবিবা রাত্রে আপনার কি খবর? আপনার ইউটিউব চ্যানেলের কি খবর? হ্যালো। আপনার ইউটিউব চ্যানেলের কি খবর বলেন? ও, আমি তো কোনো কিছু করি না এরকম করে, আসলে আমার মানে ওই রকম কোনো প্রিপারেশন নাই এখনই, কিছুদিন যাক তারপরে চিন্তা করব। এই জন্য কিছু করি নাই আমি। আর তার মধ্যে আমি একটু অসুস্থ, 2 দিন মনে হয় ক্লাসে জয়েনও করতে পারিনি। হ্যাঁ, তা তো দেখতেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে, বুকে ব্যথা, উম, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল।
ফাতেমা আপু, আপনি কি খবর বলেন? এই যে হোলসেলের জন্য আমাকে ইনকোয়ারি করলো, সে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আপনার কোনো গ্রুপ আছে কিনা। গ্রুপ থাকাতে সুবিধা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ থাকলে সুবিধা হয়। আমরা কিছুক্ষণ একটু ওয়েট করি সবার জন্য, বেশি এখন না, 10-15 মিনিট, তারপর আমাদের মেন আলোচনা আজকে যেটা আসছে ওটা আমরা শুরু করবো, ঠিক আছে? আর আমার আমার আজকে 3টা থেকে হচ্ছে ভাইবা শোনেন, শুরু হবে, তো আমি মনে হয় আবার বের হয়ে যাব। আচ্ছা 3টা থেকে বেরোবেন, সমস্যা নাই। আমার আচ্ছা আমার কথা হচ্ছে, মেন কথা হচ্ছে একটাই, যে আগে হচ্ছে আমার যেহেতু আজকে আমার রিভিশনের টপিক শেষ হওয়ার পর অন্য টপিক শুরু হবে। আগে আমাদের রিভিশনের টপিকগুলো আগে আমি ধরবো, আগে ইনকোয়ারি করবো আপনাদের। ওকে? ওকে। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করলাম, রেগুলার পোস্টের কারণে পেজের লাইক গুলোও বাড়তেছে। বাবা বাবা ভাত খাবি না? ব্রাশ করছেন? এটা ব্রাশ করছো? হ্যাঁ করছো?
ভাত আনবে ভাত আনমো সব বসে কি হচ্ছে করছি ব্রাশ করছু হ্যাঁ ব্রাশ করছু হ্যাঁ চুপ থাকো না। চলে ভাত খা ভাত আনি ওই তো কাপড় ধোয়া শেষ হয়ে লুক তারপর আমি ইয়ে করতেছি না তো গরম পানি আছে ওদিকে না গরম পানি আছে বাথরুমে ওই পানি না চাউকে রাইতে নিচে তোছে আমি ল্যাপটপ ধরবো না গোসল করবে না অনেক গেছে না হ্যাঁ গোসল না ওই আমারে কই ওই যে কি করতেছে ওই বাথরুমে কোনো গরম পানি বসাবো না মনটা মারা করছে গোসল করতে যেদিন আই মানা করে দেবে বুঝলে নুন দেওয়া যায় গোসল করবে আচ্ছা তো কাপড় ধোয়া আমি শেষ আমি ধরবো না ল্যাপটপ আমাকে ধরতে মানা করছে ধরতে না এই রোমের যাইতে মানা করছে আমার কই কেন বাইরে এই আমি সবই শুনছি এখন যে সবই তো আমি তো মামা দেখামু অন্তর কিছু করবো না
হ্যালো। হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি। কথা কেটে কেটে আসছে বাট শোনা যাচ্ছে। হ্যাঁ, কয়জন আছেন টোটাল? 9 জন, আপনি 8 জন মনে হয়। আচ্ছা, 8 জন। আজকে হচ্ছে আমাদের কি রিভিশন, তাই না? হ্যাঁ। আজকে আমাদের রিভিশন না? আয়শা, আপনি আমাকে আপনার ওয়েবসাইটের জন্য আপনি একটা নিচ সিলেক্ট করেন, স্ক্রিন শেয়ার করেন। সাপোজ আপনি একটা ওয়েবসাইট বানাবেন, বিল্ড করবেন, তাই না? জি, এর মধ্যে কি হয়, একটা সিঙ্গেল নিশ হয় আর হচ্ছে কি মাল্টি নিশ হয়, মাল্টি। রাইট? জি, ওকে, আপনি কি মাল্টি নিশ নিয়ে কাজ করতে চান নাকি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করতে চান? আমরা এখনো সিঙ্গেল নিশ নিয়ে করি আপাতত। আচ্ছা, মাল্টি, আপনি নিশ কি আগে আমাকে বলেন। আমি তো এমনিতে ক্রাফটস এর কাজ করি। আমি যদি হ্যাঁ, ডিজিটাল ক্রাফটস। মার্কেটিং নিয়ে একটা বানাইতে চাই, বানাতে পারবো না, যেখানে আমি যেটা থ্রুতে ডিজিটাল মার্কেটিং এর সব সার্ভিস গুলো দিব। মনে করি ওটা নিয়ে বেশি করতে যাচ্ছেন, আপনি একটা কাজ করেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করেন ডিজিটাল মার্কেটিং এ, এটা সিপিসি দেখেন। আচ্ছা, বাংলাদেশ, আগে ফার্স্টে দেখেন বাংলাদেশের অনুযায়ী, প্লাস হচ্ছে অল ওয়ার্ল্ড, ঠিক আছে? জি।
আপনি এক্সেল শিট বের করেন, ঠিক আছে? এক্সেল শিট নিয়ে এক্সেল শিটে লেখেন নিশ, তারপর লেখেন শর্ট শর্ট কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? এক্সেল শিট বের করেন। আচ্ছা, নিজের কি ওয়েবসাইট বানাতে চান আপনি? মানে অফিসিয়াল যে ওয়েবসাইট গুলি বানাতে হয় ওটা কি চান আপনি? হ্যাঁ ভাইয়া, বানানো যায়। আচ্ছা, কে কে বানাইতে চায়? আমি ভাইয়া আমারটা লাগবে অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা ভাই, ওয়েবসাইট কি ই কমার্স সাইটের মতো হয়? ই কমার্স সাইটও আলাদা, ই কমার্স সাইটের একটু কাজ আলাদা। আচ্ছা, আমার আসলে ই কমার্স সাইটই লাগবে, ওয়েবসাইট দিয়ে তো আর সেল করা যাবে না। ভাই, এটা যদি আপনি ই কমার্স সাইট যদি বানাবেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো একটা ওয়েব ডিজাইন লোক ডেভেলপারের সাথে আপনি কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? আচ্ছা ভাই, আর ওয়েবসাইট বানালে তো লিস্ট আমার ওয়েবসাইট আছে এটা শো করবে, তাই না? হ্যাঁ, অবশ্যই শো করবে না কেন, অবশ্যই শো। আচ্ছা, আপনার নিশ কি? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আপনি 25টা শর্ট টেল কিওয়ার্ড আর 25টা লং টেল কিওয়ার্ড বের করেন। আর এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, আপনাদের নেক্সট সিলেক্ট করেন, নেক্সট সিলেক্ট করেন আপনাদের লং টেল কিওয়ার্ড এন্ড শর্ট টেল কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড আমাকে বের করে এখন দেখান, ঠিক আছে? আর ট্রাই টু, হ্যাঁ 25টা করে, 25টা করে উইথ সিপিসি, and I need হচ্ছে হাই সিপিসি এন্ড লো ডিফিকাল্টি, ওকে? আচ্ছা। কারণ হচ্ছে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে এখনই আপনারা রিসার্চ করবেন, আর কালকে আপনাদের, আজকে আপনাদের যে রেজাল্টটা হবে ওই রেজাল্টের উপর বেস করে আপনাদের আমি রিয়েল টুলস দিয়ে কি করব, রিয়েল টুলস দিয়ে আপনাদের দেখাবো যে যে আপনাদের কিওয়ার্ড গুলো ঠিক আছে কি, বা ডিফিকাল্টি কি রকম, বা আপনার এসইও কি রকম হবে, ওকে?
আজকে আমাদের লাইভ শুরু হয়নি না? আপনাদের অফিসিয়ালি আর 2টা ক্লাস থাকলো আজকের পরে। সবাই কি কাজ করতেছেন নাকি করতেছেন না?
আপনারা কি গ্রুপ ওয়াইজ নিতে চাচ্ছেন ডোমেইন হোস্টিং নাকি আলাদা আলাদা করে যার যার সাইটের জন্য? হ্যালো, হ্যালো, আপনারা কি আলাদা আলাদা করে ডোমেইন হোস্টিং কিনবেন নাকি একত্রে একটা টেস্টিং পারপোজ কিনবেন, কোনটা বলেন? হ্যালো, হ্যালো, ভাইয়া আমি তো এখনো মানে এভাবে ডিসাইড করি নাই যে কি নিয়ে কাজ করব, আমি জাস্ট এখন শিখে নিয়ে পরে কি প্রফেশনালি কিনতে পারি এক কিন্তু হাজার এক দেখে হাজার নিলাম টাকা খরচ হবে বড় জোর গেলে। মানে তাহলে এক সবাই হাজার মিলে টাকা একটা নিয়ে একটা শিখে নেই যে হচ্ছে কিভাবে করতে হয়, তারপর না হয় ডিসাইড করে একটা কিনা যাবে। এটা আপনাদের গ্রুপের সাথে কথা বলবেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না, কারণ আপনাদের সাইট আপনারা নিজেরা ভালো বুঝবেন, বুঝতে পারছেন? আর আমি এটাকে কাস্টমাইজ করে যা দরকার এটা আমি দেখে নেবো, ঠিক আছে? কারণ আপনাদের যা যা রিসোর্স দেওয়া হয়েছে বা যা যা আপনারা নিজেরাই আপনাদের নিজেদের সাইটকে কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আমি বললাম আপনার ইচ্ছা করে পার্সোনাল এটা নিজেরা নিজেদের কাজ করতে পারেন, কারণ একটা সাইট থেকে হলে কি হয়, একজন কাজ করলো আরেকজন বসে থাকলো কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা বুঝলো না যে কোনটা দিয়ে কি হলো, বোঝেন নাই? সবার তো সময় এক হয় না। জি ভাইয়া। আপনি করতে গেলে দেখবেন যে আপনার প্রবলেম ফেস হবে, আপনি ওইটা সলভ করার জন্য আরো অনেক কিছু শিখবেন বা আরো কিছু জানতে ইন্টারেস্টেড হবেন। পরে কি হবে, ওই জিনিসটা আপনার একদম পুরো আয়ত্তে এসে পড়বে। এই বেসিক্যালি এই এই হলো মেন কথা। আপনারা করতে পারেন, আমি বললাম, কারণ আপনাদের কাছে আমি টুলস দিয়ে দিচ্ছি, যে মেইন দুইটা টুলস, ইওস টেসিও টুলস আর এলিমেন্টর প্রো, আপনাদের পাইছেন না আপনারা? হ্যালো, আম এলিমেন্ট্রি পোর্টটা ভাইয়া আমি আচ্ছা আমি দেখতে হবে আমার কাছে। আপনারা পাইছেন? যেদিন আমি ইওস টেসিও টুলস দিচ্ছি ওই দিন আমি এলিমেন্টর প্রো দিয়ে দিছি। মানে ওই দিন আমার নেটে প্রবলেম ছিল, আমি একটাও ডাউনলোড করতে পারি নাই, আমি খুঁজবো যে ভাইয়া হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন না? মেবি আমি এই ইয়াতেই দিছিলাম, এই যে আমি এই বলেছিলাম আপনাকে যে আমি এটা ইনস্টল করতে পারি না, আপনি বলেছেন আচ্ছা আপাতত তো লাগবে না, যখন আসবে তখন করে নিয়েন। পরে আর হয় নাই আর কি। হ্যাঁ, কারণ আপনার ওয়ার্ডপ্রেস সাইট যদি না থাকে বা ওয়ার্ডপ্রেস আপনার ইয়া না থাকে, হ্যাঁ আপনি হ্যাঁ, কোথায় এখন আপলোড এখন করবেন? হচ্ছে সেটা করে নিব নি ভাইয়া। আপনার গ্রুপে ডিসকাস করেন যে আপনারা একটা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে চান নাকি আলাদা আলাদা করে কাজ করতে চান নিজেদের মতো করে, এটা ঠিক আছে। আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনাদের নেম চিপ আছে, নেম চিপের মধ্যে আপনার ডোমেইন হোস্টিং কিনতে পারেন। আবার বাংলাদেশে অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে যারা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, আপনি সার্চ করে দেখেন, অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে যারা এই আপনার ডোমেইন প্লাস হোস্টিং দুইটা একসাথে প্রোভাইড করে, বুঝতে পারছেন? আর তাদের প্যাকেজ আছে, আর এটাতে ইয়ারলি। হ্যাঁ ওই যে পেজও আছে কিছু ফেসবুকে, ওরা এরকম সার্ভিস দেয়, দেখেছিলাম। সবাইকে কিওয়ার্ড রিসার্চ করতেছেন? হ্যালো, সবাই কি কিওয়ার্ড রিসার্চ করতেছেন? হ্যালো, আপনারা সাইডের জন্য নিশ সিলেক্ট করছেন? শাহরিন আক্তার, কি খবর?
সবাই লং টেল কিওয়ার্ড আর হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডটা এভরিওয়ান, আমি কিন্তু কাজ দেখবো কিন্তু 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? সবাই কি আমাকে কথা শুনতেছেন? আমি 1 ঘন্টার মধ্যে সবার কাজ দেখতে চাই, তাড়াতাড়ি কাজ করতে থাকেন। মিনার ভাইয়া, হ্যালো। হ্যালো, জি বলেন। আমার চোখের পাওয়ারটা মেবি বাড়ছে, প্রচুর ব্যথা করতেছে, আমি স্ক্রিনের দিকে তাকাইতে পারতেছি না। আচ্ছা, আপনি দেখতে থাকেন, কাজ করতে থাকেন, আমি বাকি টাইম দেখতেছি। আর হইতেছে আপনি কাজ করেন, আমি 1 ঘন্টার মধ্যে সবার রিপোর্ট গুলি দেখতে চাই। আপনার হচ্ছে জানি নীল পাটলটাও ইউজ করবেন, ওকে?
চেঞ্জ করে লই এই তো উনি তো কোনো ছোট পেন আছে কিনা বড় পেন আছে বড় চিপা পেয়ে আছে itu beli nah kan lu nama itu tapi lurus yang baru kan lurus lurus nah boleh nih cara itu tak semua ngomong bisa ada kabar aku ada cara itu tak semua cara itu বাইরে যাও পেন চেঞ্জ করবো পেন চেঞ্জ করবো ফিলিপ হায়াল বাসায় রাখুন আর আছে বাড়িতে দিবি ট্রেনিং হাতে দে কেমনে মুড়া দাদি আর পাবেন না আর শুধু দিয়া না 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 আমি বিজ্ঞান করব হ্যাঁ এটা দেখো কম ওইটা কম এটা পায় ছিলে কি চামড়া আর আমার চামড়া কিনা যায় না জানা বাবা ইসকত কষ্ট আমার পায়ে কালো কুত্তে কুত্তে কুস্তে লাগে কালকে পা পুরো দল এইভাবে চলো বিছনায় পরে অনেক না আমার অনেক ছবি তুলে লাইছি তুমি
দেখাবো এই না ভিডিও আলমনি আয়া যে ইয়া পাল্লাই তেল বহুত হইছে 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 মালিশ হয়ে গেছে আরে 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 ডিস্টার্ব ডিস্টার্ব হ্যালো না মাইক খাবি কেন হ্যালো, সবাই কি কাজ কি করতেছেন? ये धरवा ना हेलो স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার অফ হলো কেন? স্ক্রিন শেয়ার করেন। হ্যালো আয়শা, স্ক্রিন শেয়ার করেন। ও ভাইয়া শারিন আমার আক্তার। ভাইয়া আমার মনে হয় নেট চলে গিয়েছিল আমি ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করো কাটবি
হ্যালো হ্যালো বাংলাদেশি Captain Karen is yours. Captain Karen is Captain Karen. আইজা বসছে এই দাদা দাদা Oh my god. Oh my god. Oh my god. এই রিক্সা পাইছে আর আমি একটা কিছু পাইলাম না ওরে পালা 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 ওই পালা 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 ওই পালা আমি আরেকটা রিক্সা পাইছি এই যে এই জায়গায় তানে রিক্সা পাবি অন্য জায়গায় পাইতেছি ওই এই জায়গায় তানে রিক্সা পাবি ওরে 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 আমার ঘরটাই কাছে এই জায়গায় রিক্সা পাবি
নতুন ম্যান পাইছি কি সেই সেই ম্যান্ডি আমি ওই যে সিলভার কালার চুলের ম্যান পাইছি আর ওই যে আরেকটা আগুনের ইয়া চুলের ইয়া ওটাই ওই যে যেটা ইস 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 এই ভিতরে ঢুকতেই সেফটি সেফ জোনে হ্যালো তোমরা কই আছো ওরে দেখতে পাইছি গাড়ি পাইছি গাড়িতে পুরো উড়াই দিছি
চাচ্ছে কয়ে গেছে ওরা আইয়া দিব না কেন গেছে কি জানি ল্যাপটপ ধরতে মানা করছে কিন্তু স্পিকার তো অফই আছে ল্যাপটপ ধরতে মানা করছে তাও এর লাফালাফি দিন কি শব্দ বুলেট করে কত কানটা পুরো ঝকড়া আয়া স্থান বিজি আমি পুরো কম ভিতরে কি ফিভার ডিলিট করেছে একদম ঠিক আছে এটা আমার ব্যাংকে নষ্ট আছে পুরো ফিভার ডাউনলোড করলে পরে কইছিল আগে ঠিকটা মনে জিটিএ যার পাইছি ডাউনলোড করছি আমরা এই মোবাইলটা শেষ মইটা গেছি কবরস্থান কবরস্থানের তুই আগে 201 সালে বিয়া দাওতে কি খাইলা হ্যাঁ বোর হানি ছিল ওই যে আমি আমার কত পছন্দ বোর হানি খাইছি আর বানাইতে এই না দুটো বোর হানি বোর হানি খাবার মজা নাই না এই দিয়ে বোর হানি মজা আসিফ মামার বিয়াতে অনেক বোর হানি খাইছি 3 বার বোর হানি খাইছি কি বলে মারাও না হ্যাঁ আমি যা আয়া ভালো লাগতেছে আমি ব্যথা করতেছে আমার ভালো লাগতেছে কান ব্যথা করতেছে যাও ভালো লাগতেছে না কান মানে পুরো ব্যথা হয়ে গেছে মোবাইল নষ্ট নষ্ট মোবাইল দিয়ে কি চালানো ওরে ওরে শুধু তোমার মোবাইল নিতেন কার মা ওই কি রে মাগি ওই দেখ আমি দেখতে চাই না আর শোনো
ভাইয়া হয়ে গিয়েছে। হ্যালো, মিনা ভাইয়া কি আছেন? আমি তাহলে স্ক্রিনশটটা অফ করলাম, আর কেউ যদি করতে থাকে তাহলে সে একটু অন করে দেন। এই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার অফ হলো কেন? স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া বললাম যে যে আমার হয়ে গিয়েছে, আমি অফ করে দিলাম। যার মানে যে কাজ করছেন তাহলে সে একটু দেখেন, কারণ আমি অলরেডি মানে 50টা বলেছে, আবার 52টা হয়ে গিয়েছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন প্লিজ। তারটা দেখলাম তো, অন্যজন একটা স্ক্রিন শেয়ার করেন। কেউ কি কাজ করেন নাই? কেউ কি কাজ করেন নাই? কেউ কি কাজ কেউ কি কাজ করেন নাই? আশা, আপনি আপনি ডিজিটাল মার্কেটিং এর আপনার নাম, এবার নাম চয়েস করেন। নাম চয়েস করে এবার ডোমেইন খোঁজেন গোডিডিতে। ঠিক আছে, জি ভাইয়া। গোডিডিতে আপনি একটা ডোমেইন খোঁজেন, গোডিডিতে বা নেম চিপে। ঠিক আছে। ভাইয়া হ্যালো হ্যালো হ্যালো, এটা অনেক অনেক করার ডোমেইন, এটা এটা নিতে পারবেন, বুঝতে পারছেন? এটা খুব কেন হাই রেঞ্জের ডোমেইন, মানে? এটা অলরেডি আছে, বুঝতে পারছেন? এটা এটা অনেক পরিচিত ডোমেইন। এখানে তো লেখা আছে your domain is available. ও সরি 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 সরি, ও 199 রুপি, আমি ভাবছি ডলার। আপনার রুপিতে কনভার্ট হয়েছে। ও এটা হচ্ছে গোডিডি ইন্ডিয়া, দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা নিতে পারবেন, নিতে পারবেন। দেখেন নিচে আসেন, নিচে আসেন, নিচে দেখেন। আচ্ছা নেম চিপে দেখেন তো, নেম চিপে দেখেন তো, নেম চিপে দেখেন। আচ্ছা নেম চিপ। তো ডট কম হচ্ছিল $9, $9, $9 ইয়ারলি, ঠিক আছে। এটা ডট নেট হচ্ছে $10।
ভাইয়া একটু ডিফারেন্সটা বুঝাই দিবেন যে এত ডিফারেন্ট, মানে আবার এ এ তো ডট আরেকটা কমটা হইতেছিল অনেক পরিচিত, বুঝতে পারছেন? ডট কমটা খুবই পরিচিত। তারপরে ডট নেট, এগুলো হইতেছে ডট নেট ডট ইনফো, বুঝতে পারছেন? এগুলো ডট মোটামুটি নেট। আমরা ভ্যালু দেই, এগুলোকে আমরা একটু ভ্যালুয়েবল দিই, বুঝতে পারছেন? জি হ্যালো। জি কিন্তু ভাইয়া। আমরা যখন আপনি চিন্তা করে দেখেন, যখন এক্স ওয়াই জেড কোন ডোমেইন আমাদের সামনে আসে বা একই জিনিসের যদি ডট কম আসে, আমরা কোনটা সিলেক্ট করি? ডট কম সিলেক্ট করি নাকি এক্স ওয়াই জেড সিলেক্ট করি ভাই? কমটাই সিলেক্ট করি বেশি। কোনটা? ডট কমটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডট নেট বা ডট এক্স ওয়াই যেটা আমরা যাই, মানে না কি ওটাতে আমার ট্রাস্ট কিছুটা বেশি। হ্যাঁ ভাইয়া, গোড্যাডিটাই তো মেবি চিপ লাগতেছে আমার কাছে। হ্যাঁ, গোডেডি থেকে চিপ, আর হইতেছে গোডেডি থেকে হচ্ছে ডেড যে ইয়াগুলি থাকে, ডেড ডোমেইন গুলি ওগুলি পারচেজ করা যায়। মানে বিকজ অনেক এখানে আগে একজন ডোমেইন ইউজ মাত্র করছে। দেখেন, 200। এটা একটা মজার জিনিস দেখেন, যে আপনি যে 5 বছর আগে একটা ডোমেইন আপনি নিছেন, ঠিক আছে, ওটা আপনি রিনিউ করেন আর রিনিউ করেন, ওটা কি জি গুগলের কাছে ওই ডোমেইনটা কি পরিচিত নাকি পরিচিত না? নাকি পরিচিত, মানে পরিচিত সবকিছু রেডি আচ্ছা, করাই আছে, জাস্ট ইউজ করা হয় এটাতে না। এটার একটা কাহিনী আছে। এই কাহিনীটা হইতেছে আপনি ইন্ডেক্স করার জন্য খুব ইজি, কারণ কি গুগল এই ওই ডোমেইনটাকে চিনে, বুঝতে জি। পারছেন? এটাও একটা র্যাঙ্কিং এ অনেক বড় একটা ইফেক্ট পড়ে। ও আচ্ছা, মানে অলরেডি আমার একটা পরিচিত ডোমেইন গুগলের কাছে আছে, সো এই জিনিসটা মানুষের কাছে গুগল ওইটা আপনি সার্চে ওইটা উপরে আপনি আসার পারচেজ চান্স। করে ফেলতেছেন, হ্যাঁ এটা আপনি পারচেজ করে ফেলতেছেন, তখন কি হবে? যখন এটা নিয়ে কাজ করবেন আপনি ইজিলি ইন্ডেক্স করাটা খুব ইজি হবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সবাই কি ক্লিয়ার? না, সবাই তো নাই, আমরা 5 জন আছি মানে, তার মধ্যে 2টা আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাই তো দেখি। আজকে আচ্ছা, স্ক্রিন। আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই, আমি ক্লিয়ার। বাংলাদেশে একটা কোম্পানি আছে যারা এসইও গ্রুপ বা এসইও টুলস সার্ভিস, বুঝতে পারছেন? তাদের রেটটা খুবই আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার নেটে মেবি ড্রপ করছে অথবা মিউট হয়ে গিয়েছে। হ্যালো, ভাই আমি ডেফিনেশনটা বুঝতে পারছেন? না, এতক্ষণ আপনার মিউট ছিল, কিছু শুনতে পারি নাই। হ্যাঁ, আমি যে ডেফিনেশনটা দিচ্ছি আপনারা এটা বুঝতে পারছেন? এতক্ষণ শুনতে পারি নাই আপনার কথা ভাইয়া, আপনার মেবি ও আচ্ছা, মিউট করা ছিল। আচ্ছা, আমি যেটা বলছি যে পুরান ডোমেইন, মানে হ্যাঁ। যেটা ও আপনি আচ্ছা, হ্যাঁ আগের পুরানো ডোমেইন গুলোকে ডোমেইনের পারচেজ ওইটা করছেন। বুঝেছি, তাহলে ওইটা হচ্ছে ইন্ডেক্সিং করতে ইজি হবে আর সার্চে উপরে হ্যাঁ, আসার বেশি থাকবে। চান্স থাকবে বেশি। হ্যাঁ, ওইটার এক্সপেন্সও বেশি হবে। একটু স্ক্রিনশট আসেন তো, একটু স্ক্রিনশট নিয়ে ফেলি। আচ্ছা ভাই, আমি আসতেছি। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন তো। আর একটারই ছবি। হ্যাঁ, নিয়ে নেন, আপনি ফেমাস হয়ে যাবেন। গভর্নমেন্ট যদি শুধু আমাকে দেখতেছে। এটা ভালো ছিল। বলেন, এক শব্দের অনুভূতি বলেন। কি আর আচ্ছা, বল। স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ ভাই, স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আমি পাঠিয়ে দিচ্ছি।
বলেন আপনার অনুভূতি কেমন আজকের ক্লাসে? কি আর বলবো ভাইয়া। আচ্ছা ভাই, আর কি কিছু পড়াবেন আজকে? আজকে যে আপনাদের ডোমেইনটা সিলেক্ট করাইতাম কিওয়ার্ড দিয়ে, তারপর হচ্ছে আপনার যে কিওয়ার্ড গুলি হ্যাঁ, সিলেক্ট আমার করছেন ওই কিছু কিওয়ার্ড গুলি ওই কিওয়ার্ড গুলিকে রিসার্চ করে দেখতাম, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখতাম। বুঝেন নাই? কারণ আপনাদের ভালো যদি আপনারা না চান তাহলে আমি কি করবো বলেন? আপনাদের টাইনা টিনা 48তম ক্লাসে আসলাম আপনাদেরকে নিয়েই। এটা ওরে বাপ রে বাপ রে পাঠিয়ে দিয়েছি ভাইয়া। 2000 থ্যাংক ইউ। 2000 টাকা হবে দেবো এবার আমি একটা হারুন ভাই আপনি আছেন? হারুন ভাই, ফাতেমা আক্তার আপু আপনি আছেন? ফাতেমা আক্তার আপু আপনি আছেন? হ্যালো গাইস ফাতেমা আক্তার আপু আপনি আছেন? খায়রিনা আক্তার, তা হাবিবা রাত্রি, তারা আইসা চলে গেল, কাহিনী কি? হুম? ডায়মন্ড পাইতাছি আমি ডায়মন্ড পাবো ডায়মন্ড করে যায় না কি লেগা আচ্ছা বলেন আপনার আর কি শিখতে চান? মানি টাকা আর কি আচ্ছা বলবো? জি ভাইয়া। আর কি না শিখতে চান ভাইয়া, বলেন? ফেসবুকে তো শেয়ার হচ্ছে, আমি জাস্ট একটা কথা মানে বলবো, ইউটিউব পেজটা খোলার কথা ছিল না? তো আপনি হ্যাঁ যেভাবে হ্যাঁ, একটা ইমেল আইডি ম্যানেজ করতে বলেছিলেন, আমি ওইভাবে একটা ইমেল আইডি ম্যানেজ করেছি। ওকে গুড। ওই যে আমার একজন ফ্রেন্ড হেল্প করেছে ইমেল আইডিটা খুলতে। এখন কি করব, ওকে, ওইটা নিয়ে একটা তাকে ইউটিউব দিয়ে চ্যানেলটা খোলান, তাকে তাকে দিয়ে দিয়ে চ্যানেলটা channel খোলান। খুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিজিনটা ওখানে হবে তাহলে। আচ্ছা, বুঝেন নাই? তারপরে আপনি খুললে তো আপনার অরিজিন হবে। আচ্ছা, তাকে দিয়ে চ্যানেলটা খুলাই, তাহলে তাকে বলবো হ্যাঁ যে করে ইয়াটা আমার নামে করে দিতে, ইমেল ফোন নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা ওইটাই ভালো হয়। আচ্ছা, তাহলে এটা করে ফেলবো। হ্যালো মাই নেম ইজ রাজীব ভাইয়া, তাহলে কি করবো?